গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প দানের হিসাব। এক ছিল রাজা। রাজা জাঁকজমাকে পোশাক পরিচ্ছেদে লাখ লাখ টাকা ব্যয় করেন, কিন্তু দানের বেলায় তার হাত খোলে না। রাজার সবাই হোমরা চোমরা পাত্রমিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউই আসে না। কারণ সেখানে গুণীর কদর নাই, একটা পয়সা ভিক্ষা পাবার আশা নাই। রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগল। পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসল। রাজার কাছে খবর এলো। রাজা বললেন, এ সমস্ত দৈবে ঘটায়, এরপর আমার কোনো হাত নেই। লোকেরা বলল, রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক, আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রায় রক্ষা পেয়ে যাই। রাজা বলল, আজ তোমাদের দুর্ভিক্ষ, কাল শুনবো আরেক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে হতুর হতে হয়। শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল। ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলছে। দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে। আবার দূত এসে রাজার কাছে হাজির। সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে পড়ে বলল, দোহাই মহারাজ, আর কিছু চাই না। 10,000 টাকা দিলে লোকগুলো একবেলা আধপেটা খেয়ে বাঁচে। রাজা বললেন, অত কষ্ট করে বেঁচে বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি সহজ মনে হচ্ছে? দূত বলল, কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে, টাকার সমুদ্র। তার থেকে 1-8 ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? রাজা বললেন, দেদার থাকলেই কি আর দেদার খরচ করতে হবে? দূত বলল, প্রতিদিন আতরের সুগন্ধে, পোশাকে আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় টাকা বেরিয়ে যায়, তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে। শুনে রাজা রেগে গিয়ে বললেন, ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ? আমার টাকা আমি সিদ্ধ করেই খাই আর ভাজা করেই খাই, সে আমার খুশি। হে, তুমি বাপু আর বেশি জ্যাঠামি করলে শেষে বিপদ ঘটতে পারে। সুতরাং এই বেলা মানে মানে সরে বড়। দূত বেগতিক দেখে সরে পড়ল। রাজা হেসে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 হতো তবু না হয় বুঝতাম। দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত, কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না। একেবারে 10,000 টাকা হেঁকে বসল। ছোট লোকের এক শেষ। শুনে পাত্রমিত্র সবাই হা হু করতে লাগলো, কিন্তু মনে মনে সবাই বলল, ছি ছি, কাজটা অতি খারাপ হবে। দিন 2 বাদে কোথা থেকে এক বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির। সন্ন্যাসী এসে রাজাকে আশীর্বাদ করে বলল, দাতাকর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। রাজা বলল, ভিক্ষার বহরটা আগে শুনি, কিছু কম সম করে বললে হয়তোবা পেতেও পারেন। সন্ন্যাসী বলল, আমি ফকির মানুষ, আমার বেশি দিয়ে দরকার কি? আমি অতি যৎ কিঞ্চিৎ সামান্য ভিক্ষা 1 মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই। আমার ভিক্ষা নেবার নিয়ম এই যে, প্রথম দিন যা নেই, দ্বিতীয় দিন নেই তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ, চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নেই। এই আমার ভিক্ষের রীতি। রাজা বললেন, তা তো বেশ বুঝলাম, কিন্তু প্রথম দিন কত চান সেইটাই হলো আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, নইলে একেবারে 20-50 সেকে বসলে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হবে। সন্ন্যাসী একগাল হেসে বললেন, মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50 চাইনে, 2-4 টাকাও চাইনে। আজ আমায় 1 পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। শুনে রাজা, মন্ত্রী, পাত্রমিত্র সবাই প্রকাণ্ড
দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। তখনই চটপট হুকুম হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে 1 মাস তাকে ভিক্ষে দেওয়া হোক। সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন। রাজার হুকুম মতো রাজভাণ্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। 2 সপ্তাহ ভিক্ষা দেবার পর ভাণ্ডারী হিসাব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁতখুত করছে। রাজামশাই তো এত দান কখনো করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল। মন্ত্রী বলল, তাই তো হে, এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তার উপায় নেই, মহারাজের হুকুম তো নড়চড় করতে পারে না। তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহাব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে গিয়ে হিসাব শোনাতে চলল। হিসাব শুনে মন্ত্রীমশাইয়ের মুখের তাল শুকিয়ে গেল। তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাতড়িয়ে বললেন, বলো কি হে, এখনই এত, তাহলে মাস শেষে যে কত দাঁড়াবে? ভাণ্ডারী বলল, আগে তা তো হিসেব করা হয়নি। মন্ত্রী বলল, দৌড়ে যাও, এখন এই খাজাঞ্চিকে দিয়ে একটা পুরাও হিসাব করিয়ে আনো। ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল। মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন। 8 ঘণ্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতেই হিসাব নিয়ে এসে হাজির। মন্ত্রী বললেন, সবসদ্য কত হয়? ভাণ্ডারী হাত জোর করে বলল, আগে 1,67,67,77,215 টাকা 3 আনা 3 পয়সা। মন্ত্রী চটে গিয়ে বললেন, তামাশা করছো নাকি? ভাণ্ডারী বলল, আগে তামাশা করব কেন? আপনি দেখুন, এই যে দেখুন, 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। হিসাবটা লিখাও আছে, এই দেখুন। এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর কাছে দিল। মন্ত্রীমশাই হিসাব করে চোখ টোক উল্টিয়ে মূর্ছা যান আর কি। সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করল। রাজা বলল, ব্যাপার কি? মন্ত্রী বললেন, মহারাজ, রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। রাজা বলল, সে কি রকম? মন্ত্রী বলল, মহারাজ, সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন, এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারের প্রায় 2 কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে। রাজা বলল, এত টাকা দেবার তো হুকুম হয়নি, তবে এরকম বেহুম কাজ করছে কেন? বোলাও ভাণ্ডারীকে। মন্ত্রী বলল, আগে সমস্তই হুকুম মতো হয়েছে, এই দেখুন না দানের হিসাব। রাজামশাই একবার দেখলেন, দুবার দেখলেন, তারপর ধরফর করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর অনেক কষ্টে তার জ্ঞান হলে পর লোকজন ছুটে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনল। ঠাকুর আসতেই রাজামশাই কেঁদে তার পায়ে পড়লেন, বললেন, দোহাই ঠাকুর, আমায় ধনে প্রাণে মারবেন না, যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন। সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন, রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষে পূর্ণ হলো মনে করব। রাজা বললেন, সেদিন একজন এসেছিল, সে বলেছিল 10,000 হলেই হবে। সন্ন্যাসী বললেন, আজ আমি বলছি, 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না। রাজা কাঁদলেন, মন্ত্রী কাঁদলেন, উজির নাজির সবাই কাঁদল। চোখের জলে ঘর ভেসে গেল। কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনি রইল। শেষে অবতার রাজভাণ্ডার থেকে 50,000 টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন। দেশময় রটে গেল, দুর্ভিক্ষে রাজকোষ থেকে 50,000 টাকা রাজা দান করেছেন। সবাই বলল, দাতা কর্ণ মহারাজ। সমাপ্ত।